আজকে বানিয়েছি রুই মাছের ঝোল। এক্সট্রা সেভাবে কিছু আমি মশলা ইউজ করিনি, ঘরোয়া কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি কি করেছি, আগে থেকে ওই যে রুই মাছটা নিয়েছি, বেশ বড় মাপের রুই মাছটা ছিল, তো ওটা কেটে নিয়েছিলাম, ওতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে কড়াইতে আমি তেল দেবো, একটু বেশি করেই দেবো। তো বেশি করে তেলটাকে দিয়ে আমি ভেজে নেব। তো এখানে আমি সর্ষের তেলটা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটাকে করে নিতে পারেন। তবে সর্ষের তেলে কিন্তু কী বলবো, রান্না করলে খেতে ভালো লাগে। তো যে কারণে সর্ষের তেলটা আমি নিয়েছি আর একটু বেশি করেই দিয়েছি। তারপরে এই মাছগুলোকে দিয়ে আমি রান্না করে নেব। আজকের এই রেসিপিতে কিন্তু আমি সেভাবে কিছু মশলা ইউজ করব না, ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায়। তো আপনারা দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মাছটাকে একটু কড়া করে ভেজে নেব, আপনারা যেভাবে পারবেন সেভাবে ভেজে নেবেন। আমি একটু লাল করে শক্ত করেই ভেজে নেব, এতে করে খেতে ভালো লাগে। তো যে কারণে ওইভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, একটু শক্ত করে ভেজে নিচ্ছি আর এইভাবে উল্টে দেব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এইভাবে অবশ্যই ভেজে নিতে হবে। মাছের একটা দিক আমি লাল করে আর একটু শক্ত করে ভেজে নিয়েছি, তারপর আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও কিন্তু একই রকমভাবে একটু লাল করে বা কড়া করে আমি ভেজে নেব। তো এইভাবে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি বা তুলে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একটু কম রেখেও ভাজতে পারেন, বলতে একটু নরম করেও ভাজতে পারেন। তো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো যে কারণে এইভাবে আমি একটু কড়া করেই ভেজেছি। তারপর আমি কী করবো, ওই কড়াইতে তেল দেবো, ওই 2 থেকে 3 চামচের মতোই। তো ওই পরিমাণ তেলটা দিলে কিন্তু হয়ে যায়। তো তেলটাকে দিয়ে আমি এতে ফোড়নের জন্য দিয়েছি আমি কালো জিরে। তো জিরেটাকে দেওয়ার পর একটু সময় নিয়ে ভেজে নেব, এতে করে কিন্তু এর ফ্লেভারটা ভালোভাবে আসে এই রেসিপির মধ্যে। তো যে কারণে দেওয়া, দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে আমি কি করেছি, পেঁয়াজ দিয়েছি। আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছিলাম, ওটাই আমি দিয়েছি। দিয়ে আমি ভেজে নেব এটাকে। তো একটু সময় নিয়েই ভাজবো, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। তো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি পেঁয়াজটা কতটা নরম হয়ে গিয়েছে। তো এইভাবে অবশ্যই ভেজে নিতে হবে। তো দেখুন ধীরে ধীরে কিন্তু মজে যাচ্ছে, বলতে নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা। তো এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এই রেসিপিতে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে ইউজ করেছি, আপনারা চাইলে কম করেও ইউজ করতে পারেন। তো একটু বেশি করে দেওয়ার পর এইভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এইভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। আর খেয়াল করতে হবে যেন না পুড়ে যায়, মোটামুটি এটা মাথায় রাখবেন। তবে এইভাবে একটু নরম করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। তো একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবেন। ভাজার পর এখানে আমি দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা বলতে পারেন। তো এখানে পেঁয়াজটা না দিলেও হতো, তো আমি মিক্সার জারে করে ঘুরিয়েছি, যে কারণে ওই আদা রসুনটা না ঠিকমতো বাটা হচ্ছিল না, যে কারণে একটু আমি পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমি এভাবে বেটে নিয়েছি। তো পেঁয়াজটা না দিলেও হতো, ওই যে বললাম সমস্যার কথাটা, তো যে কারণে দেওয়া, দিয়ে আমি বেটে নিয়েছি। তো বলতে পারেন ওই আদা বাটা 1 চামচ বা রসুন বাটাও 1 চামচ বলতে পারেন। তো ওই পরিমাণ দিয়ে মোটামুটি এইভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো সব কিছুকে দিয়েছি, দিয়ে না ভালোভাবে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, বা এর স্বাদটা অন্যরকমভাবে আসবে। তো হালকা আঁচে মোটামুটি সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখন দেখব যে এই মশলাগুলো থেকে তেলটা বেরিয়ে আসছে বা আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আবার অন্য মশলাগুলো দেবো। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম বেরিয়ে গিয়েছে মশলার থেকে। তো এখন আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, আমরা বাড়িতে যে লঙ্কা গুঁড়োটা খাই ঠিক সেটাই আমি দিয়েছি। তো পরিমাণটা বুঝে শুনে দেবেন, কতটা কি খান সেটা বুঝে শুনে দিতে হয়। তারপর এতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওইগুলো দিয়েছি, 1 চামচ করে দিয়েছি। দিয়ে না একই সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষালে কিন্তু এই তরকারির মধ্যে বা এই রেসিপির মধ্যে সুন্দর একটা কালার চলে আসে, যেহেতু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দেওয়া আছে। তো অবশ্যই হালকা আঁচে সব কিছুকে কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু কষানো যাবে না, এতে করে কিন্তু তরকারির কালারটা কালো হয়ে যায়। তো যে কারণে বলছিলাম হালকা আঁচে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি টমেটো বাটা। 2টো টমেটোকে আমি এইভাবে বেটে নিয়েছি, বলতে মিক্সার জারে ঘুরিয়ে নিয়েছি, একদম পেস্ট বানিয়ে নিয়েছি। তো ওটাই আমি দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগে। তো যে কারণে দেওয়া। তো দিয়ে না একটু সময় নিয়ে এটাকেও কষাবো, তো আপনারা দেখতে পাবেন। তো হালকা আঁচেই আমি সব কিছু করছি, একেবারে কি বলবো গ্যাসের ফ্লেম বলুন বা যা কিছু, ওটা কিন্তু বাড়ানো যাবে না, হালকা আঁচেই কষাতে হবে। একটু সময় নিয়ে কাজটি করে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন
এই টমেটো থেকেও কিন্তু তেলটা বেরোতে শুরু করেছে। তো এভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। একদম ভাজা ভাজা হয়ে গেলে না আপনারা দেখতে পাবেন তেলটা কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কষাতে হবে। কষিয়ে নিয়েছি, এতে আমি দেব জল। তো টমেটোটা দিয়েছি, তো একটু জল দিয়ে কাজটি করলে কিন্তু মশলাটা সুন্দরভাবে মজে যায় বা রান্নাটি হয়ে যায় এখানে, যে কারণে রেসিপিটার স্বাদ কিন্তু একদম বদলে যায়। তো অবশ্যই একটু জল দিয়ে হালকা আঁচে রান্নাটিকে করে নিতে হবে। মোটামুটি এইভাবে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু খেতে ভালো লাগে। তো একবার হলো একটু সময় নিয়ে রান্না করে দেখবেন, তারপর আমাকে জানাবেন। তো এইভাবে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রান্না করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। টমেটো থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসবে আর রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। তো যে কারণে একটু সময় নিয়ে এভাবে আমি কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। যখন টমেটোটা ভালোভাবে রান্না হয়ে যাবে না, তখন কিন্তু এইভাবে তেলটা বেরিয়ে আসে। আর এতে করেই কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে যাবে। যে কোনো রেসিপির স্বাদ কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই একটু সময় নিয়ে এই টমেটোটাকে দিলে কিন্তু রান্নাটিকে করে নিতে হয়, এতে করে খেতে ভালো লাগে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো এটাকে আমি আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে দেবো জল। তো গরম জল হলে ভালো, না হলে ঠান্ডা জলও দেওয়া যায়। তো এখানে আমি ঠান্ডা জলটাকেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বেশিটা জল দেবো না, আমি অল্প করেই দিচ্ছি। খুব বেশি পাতলাও করবো না, আবার খুব বেশি গাঢ় করেও কাজটি আমি করবো না। তো বুঝে শুনে আমি কাজটি করে নিচ্ছি। তরকারিতে গ্রেভি কতটা রাখবেন, কিভাবে কাজটি করবেন, ওটা বুঝে শুনে কিন্তু জলটাকে দিতে হয়। তো এখানে আমি এই পরিমাণ জলটাকে দিয়েছি, দিয়ে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। বলতে একটু সময় তো লাগবেই, তো ওটা বুঝে শুনে কাজটি করে নিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকমভাবে লবণ দিইনি, তো সেটা মাথায় আছে আমার। তো এইভাবে ফুটে যেতেই কিন্তু আমি লবণটাকে দেব। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ফুটে উঠছে। তো একটু সময় লাগবে, কারণ আমি ঠান্ডা জল ইউজ করেছি। আপনারা যদি গরম জল দেন তাহলে কিন্তু সহজেই রান্নাটি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে গরম জল ইউজ করলে। তো এখানে আমি ঠান্ডা জলটাই দিয়েছি। তারপর দেখুন এখানে আমি দিয়েছি লবণ। পরিমাণটা বুঝে শুনেই দিচ্ছি, যেহেতু টমেটো আছে একটু বেশি করে কিন্তু লবণটা লাগবে। তো কোনো রকম দই বা কাজু বাটা বা সেভাবে কিছু লাগলো না। ঘরোয়া কিছু মশলা দিয়ে কিন্তু রেসিপিটি বানাতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। খুবই সিম্পল একটা রেসিপি, তো বানানোও সহজ এবং কী বলবো খেতেও দুর্দান্ত লাগে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। যখন ঝোলটা এইভাবে ফুটে যাবে তখন আমি কি করব, ওই যে মাছগুলোকে ভেজে রেখেছি ওইগুলোকে দিয়ে দেবো। তো যতগুলো নিতে চাই ততগুলোই নিচ্ছি। আমি 6-7 পিসের মতোই নিয়েছি, বেশি কিন্তু নিইনি। তো এইভাবে দিয়ে আমি ঢাকা চাপা থেকে দিয়ে রান্নাটিকে করে নেব। তো আপনারা দেখতে পাবেন। তো মাছগুলোকে দিয়েছি, দিয়ে না একটু সময় নিয়ে কিন্তু রান্নাটিকে করতে হবে। একদম হালকা আঁচে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, এতে করে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো এইভাবে দিয়েছি, দিয়ে না আমি কি বলবো নাড়ি চাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কি বলবো ওই 4 থেকে 5 মিনিটের জন্য একদম হালকা আঁচেই রান্নাটিকে করব। এতে করে মাছটা ভেতর থেকে সফট হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো এভাবে রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো হালকা আঁচে রান্না করলে না এই রেসিপিতে না সুন্দরভাবে তেলটা ভেসে ওঠে। তো আমি এটা দেখেছি। খুব বেশি ফ্লেমটাকে যদি বাড়িয়ে আমি কাজটি করতাম, এতটা কিন্তু তেলটা বেরোতো না বা ভাসতো না, আমার যেটা মনে হয়। তো আমি হালকা আঁচেই রান্না করেছি বলে কিন্তু এই তেলটা বেরিয়েছে। আমি কিন্তু অল্প অল্প তেল দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বানিয়েছি, খুব বেশি তেল দিইনি। মাছটি ভাজার সময় কিন্তু আমি তেলটাকে দিয়েছিলাম, কিন্তু আমি যখন এই রেসিপিটি রান্না করি তখন কিন্তু অতটা তেল আমি দিইনি। তো আশা করি আপনারা দেখেছেন। ওই 4-5 মিনিট পরে খুলে দেওয়ার পর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমি না এখানে একটু চিনিও দিয়েছিলাম, তো ওটা আমি দেখাতে পারিনি, কোনো কারণে আমি তুলতে পারিনি, তো যে কারণে দেখাতে পারিনি। অল্প 1 চামচের মতোই দিয়েছিলাম। তারপরে যে গরম মশলার গুঁড়োটা দিয়েছি, দিয়ে না ওই ঢেকে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি বা 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমি এই মশলাটিকে ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। তো এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলাদা একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি জিনিসটা। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। খুবই সিম্পল রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বারবার আমি একই কথাই বলি, তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আজকের সিম্পল একটা রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।